প্রিয় ছাত্রছাত্রী, আমরা অলরেডি মূলদ সংখ্যা অষ্টম শ্রেণীর মূলদ সংখ্যা 3 নম্বর চ্যাপ্টার পুরো ডিটেলস আমরা আলোচনা করে ফেলেছি পার্ট 1 ভিডিওতে। আমরা আজকে কোষে দেখি 3-এর অঙ্কগুলো পরপর করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। মূলদ সংখ্যা একটা গুরুত্বপূর্ণ লেসন, কারণ অলরেডি বলা হয়েছে এই লেসনটা পুনরায় ক্লাস 9ম শ্রেণীতে আছে। তো তোমরা দেখো কি বলছে, নিচের সমীকরণগুলি সমাধান করি। আমরা অলরেডি 7 থেকে সমাধান করে আসছি। যে বীজ নির্ণয় বা সমাধান, এখানে যে এক্স চলরাশি, এই সমাধান নির্ণয় করব এবং সেই বীজগুলিকে পি বাই কিউ, কারণ আমরা জানি মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ ভগ্নাংশে পরিণত করা যাবে। সেই পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। যেমন এর অঙ্কটা বলছে 7x সমান 14, তাহলে x সমান কত হবে 14, 60টা এখানে গুণ আছে, সমাধানে ওইদিকে যে কি হবে ভাগ, 7 দুগুণে 14, তাহলে অতএব x সমান 2, নিচে কিছু না মানে 1। তাহলে এটাই হলো আমার p বাই q আকারের প্রকাশ। একই রকম ভাবে b এর অঙ্কটা লক্ষ্য করো, 4p প্লাস 32 সমান 0। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, p এর মান নির্ণয় করতে হবে, বীজ নির্ণয় করতে হবে, সমাধান। তাহলে আমরা 4p সমান কি লিখতে পারি, প্লাস 32টা পরের দিকে গিয়ে কি হবে মাইনাস 32, বা p সমান হবে মাইনাস 32, 4 এখানে গুণ আছে, ডান পক্ষে যে কি হবে ভাগ, 4 আসতে 32, তাহলে অতএব p সমান মাইনাস 8/1। তাহলে দেখতে পাচ্ছ কত সহজে অঙ্কগুলো হচ্ছে। তারপরের অঙ্কটা আমরা দেখি, সি এর অঙ্কটা কি বলছে। সি এর অঙ্কটা বলছে দেখো 11x সমান 0, তাহলে 11x সমান 0 বা x সমান 0/11, তাহলে এটাও p বাই q আকারে প্রকাশ করা গেল। ডি কি বলছে 5m মাইনাস 3 সমান 0, বা 5m সমান 3টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে -3, ওইদিকে যে কি হবে +3, তাহলে অতএব m সমান 3, 5টা বাম দিকে কি আছে গুণ, ডান দিকে কি হবে ভাগ, 3/5। একই রকম ভাবে ই এর অঙ্কটা লক্ষ্য করো, 9y প্লাস 18 সমান 0। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, y এর মান। তাহলে 9y সমান প্লাস 18, ডান দিকে হবে -18, বা y সমান হবে -18/9, 9 দুগুণে 18, তাহলে অতএব y সমান -2/1। ঠিক একই রকম ভাবে আমরা এবার f এর অঙ্কটা করব। f টা লক্ষ্য করো কি বলা আছে, t সমান 8 - 12t। আমরা কার মান বের করব, t, তাহলে t টাকে আমরা এখন বাম দিকে নিয়ে আসবো, তাহলে t -12t বাম দিকে এসে হবে +12t সমান 8। তাহলে দেখো 12t আর এখানে t এর আগে কিছু না মানে 1, সহগ হচ্ছে 1, তাহলে 12 আর 1 যোগ করলে কত হবে 13t সমান 8, তাহলে অতএব t সমান হবে 8/13। তারপরে দেখো জি লক্ষ্য করো, জি এরটা বলা হচ্ছে 6y সমান 5 প্লাস y, তাহলে এখানে আমার চলরাশিটা কি আছে y, তাহলে y গুলোকে বাম দিকে নিয়ে এসো, প্লাস y, বাম দিকে এসে কি হবে মাইনাস y, তাহলে ডান দিকে থাকলো আমার কত 5, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5y সমান 5, তাহলে বা y সমান 5/5, 5 একে 5, তাহলে অতএব y সমান 1। আমাদের h এর অঙ্কটা লক্ষ্য করো, h কি বলছে 2x প্লাস, এখানে তোমাকে নিজের মতো কিছু নিতে বলছে,
আমরা 5 নিলাম, সমান এখানে কিছু নিজের মতো নিতে হবে, সেটা আমরা 9 নিছি। তাহলে কি হবে 2x সমান 9 প্লাস 5, ডান দিকে যায় কি হবে -5, বা x সমান হবে 9 থেকে 5 বাদ দিলে হবে আমার 4, দুইটা এখানে গুণ আছে, এদিকে হবে ভাগ, 2 দুগুণে 4, তাহলে অতএব x সমান 2/1। দেখো কত সহজ অঙ্কগুলো হচ্ছে। তারপরের অঙ্কটা দেখো y সমান -5/4 হলে মাইনাস y সমান y, এটা আমাকে এখন যাচাই করতে হবে। তাহলে এখন আমরা বাম পক্ষে কি লিখব, বা আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান -y, তাহলে এটা মাইনাস থাকলো, মাইনাস y এর পরিবর্তে মানটা বসিয়ে দাও, তাহলে -5/4, এই মানটাকে আমাকে নিয়ে আসতে হবে y বলতে আবার সেই -5/4 নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 5/4, আবার মাইনাস প্লাস আমরা কি জানি -5/4, -5/4 কার মান, y এর মান, সমান y। তাহলে দেখো আমার বাম পক্ষে যেটা ছিল ডান পক্ষে যেটা আনতে বলেছে সেটা চলে এসেছে, সমানই ডান পক্ষ প্রমাণিত। দেখো পরের অঙ্কটা দেখো x সমান আমার বলছে -3/8 হলে মান খুঁজি, a এর মানটা আমাকে বের করতে হবে, b এর মানটা বের করতে হবে, c এর। তাহলে a এর মানটা কিভাবে বের করব, আমার দেওয়া আছে 2x + 5 এর মান বের করো, তাহলে 2 * x এর মান আমার কত বললো -3/8 + 5, এই 2 দ্বারা 8 কে কাটছে, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে -3/4 + 5। এবার এই দুটোকে কি করব, আমরা যোগ করব। তাহলে আমার এখানে লসাগু কত হবে 4, -3 এর নিচে 4 আছে মানে এটা -3 বসবে, আর এই 5 এর নিচে কিছু না মানে 1 আছে, অর্থাৎ লসাগু দ্বারা এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 4 × 5 = 20, তাহলে +20 আর -3, তাহলে এই দুটো যোগ আর বিয়োগ থাকলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 20 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হবে 17/4। বি এর অঙ্কটা দেখো x + 3/8, আমার x এর মান কত দেওয়া আছে -3/8 + 3/8, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, আর একই জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 0 আসবে, অর্থাৎ এই দুটো কেটে গিয়ে কত হবে 0। তারপর সি এর অঙ্কটা দেখো 5 - x, তাহলে কত হলো 5 - x এর মানটা আমরা বসিয়ে দেব, কত -3/8, তাহলে 5 মাইনাসে মাইনাসে কি হবে +3/8। এবার দেখো 5 মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে -3/8, এটাকে এখন আমরা বিয়োগ করব, লসাগু কত হবে 8, তাহলে এই 8 দ্বারা লসাগু দ্বারা 5 কে গুণ করতে হবে, কারণ 5 এর নিচে 8 নেই, তাহলে 5 আসছে 40, মাইনাস 8 আছে লসাগু আছে, অর্থাৎ 8 দ্বারা 8 কে ভাগলে 1, 1 এর সঙ্গে 3 এর গুণ করলে এটা হবে 3, তাহলে 40 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে 37/8। একই রকম ভাবে ডি এর অঙ্কটা কি বলছে, এখানে তোমার নিজের মতো করে একটা সংখ্যা বসিয়ে তার সঙ্গে x বিয়োগ করে -x এর এই মানটা বের করতে হবে। সাপোজ ধরো আমরা ডি এর মানের ওখানে আমরা ধরে নিচ্ছি কোন একটা সংখ্যা বসিয়ে দিই, দেখো ডি কে বলা আছে এই বক্সে আমরা 5 ধরছি, তাহলে 5 - x, তাহলে 5 - x এর পরিবর্তে মান বসাবো -3/8, তাহলে কি হবে -5 মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে +3/8, তাহলে 5 মাইনাস প্লাসে কি হচ্ছে -3/8, তাহলে আমার সি এর অঙ্কটাই হয়ে গেল। দেখো তাহলে 8 লসাগু 5 × 8 = 40,
-3 সমান 37/8। দেখো কত সহজে আমরা মূলদ সংখ্যার এই অঙ্কগুলো কোষে দেখি 3-এর 1, 2, 3-এর অঙ্কগুলো কত সহজে করিয়ে দেওয়া হলো। তবু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা এই পরবর্তী ভিডিওতে সেগুলো প্লাস যেগুলো বাকি আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার অঙ্ক ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তারাও দেখার সুযোগ পায়। ধন্যবাদ।